তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, এটা পুরা ইউটিউবে এরকম কোনো ভিডিও নাই। কারণ এইরকম পিওর লার্নিং কেউ দিবে না, কেউ না, কেউ দিবে না, দেওয়ার মতো কাউরে আমি দেখতেছি না এখানে। হ্যাঁ, তো কেউ পাইলে জানায়েন। তবে আমার জানা মতে পুরা ইউটিউবে এই টাইপের লার্নিং কেউ দিবে না। আর মার্কেটে গত শুক্রবার যে পরিমাণ ট্র্যাপ হইছে, এই পরিমাণ ট্র্যাপ, অবশ্য ট্র্যাপটা একটা টুইটের ফলেও হইছে। একটা টুইট হইছে প্লাস মানে ওই যে ট্রাম্পের একটা টুইট ছিল, কি টুইট ছিল জানি না, সবাই বলতেছে। তো আপাতত আমি এখানে নিউজ নিয়ে আলোচনা করতেছি না। নিউজের কথাটা এই জন্য উল্লেখ করলাম, অনেকে যারা দেখা থাকে, যারা দেখবে ভিডিওটা, অনেকে ভাববে যে আমি ভুল কিছু বলতেছি, ট্রাম্পের টুইটের কারণে ম্যানিপুলেট হইছে। তো এইটা, তো এখানে যেহেতু আমি নিউজ নিয়ে এখানে আলোচনা করতেছি না। হ্যাঁ, আর এখানে টুইটের কারণে মার্কেটে যেটাই হোক না কেন, মার্কেটে একটা জিনিস আছে কি, লিকুইডিটি ইজ এভরিথিং। মার্কেটের লিকুইডিটি যেখানে, মার্কেট সেখানেই যাবে। এবার নিউজ থাকুক, নিউজ থাকলে নিউজও ওই ডাইরেকশনেই যাবে, লিকুইডিটি ডাইরেকশনেই যায়, কিন্তু ওইটা নিজে আইডেন্টিফাই করা লাগে। ঠিক আছে? তো আমি যেই জিনিসটা দেখাবো, আমি কিভাবে এসএল খাইলাম, এবং আমার মতো 90% ট্রেডার এই জায়গায় এসএল খাইছে, খাইয়া অনেকে হচ্ছে এখানে ধরতে পারে নাই যে মানে মার্কেটটা যে এখানে ট্র্যাপ করছে, এটা ধরতে পারে না এবং এটার রিজন খুঁজে পাইতেছে না। তো আমি এটার রিজনটা দেখাবো, এরকম ভিডিও পুরো ইউটিউবে একটা নাই। ঠিক আছে? আর আমি এসএল খাইছি, তার মানে এই না যে আমি এখানে আমি আমার ভুলটা ধরতে পারি নাই, একটা বিষয়। আরেকটা বিষয় যে তার মানে এটা না যে আমি এসএল খাওয়ার পরেও আমি মানে একটা ভোগান্তির মধ্যে চলে গেছি, এরকমও কিছু না। হ্যাঁ, একটা প্যারাদায়ক সিচুয়েশনে চলে গেছি, এরকম কিছুই না। আমি এসএল খাইলেও আমি কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের সাথে আমি বাইও করছি এখানে। হ্যাঁ, তবে ট্র্যাপটা ছিল অনেক ভালো একটা ট্র্যাপ ছিল, যেটা আমার নিজের ভুলের কারণে আমি ধরতে পারি না, এমনকি 90% ট্রেডার এই ভুলটা করছে। ঠিক আছে? তো আমি দেখাই, এই হচ্ছে গোল্ডের চার্ট, এটা সিলভারের চার্ট, এটা এক্সএইউ জিবিপির চার্ট, এটা কোরিলেটেড চার্ট আর কি, তো যার কারণে এটাও আমি রাখছি। তো এইখানে একটা জিনিস দেখো, গোল্ড 4 ঘন্টায়, একটা জিনিস আগেই দেখাই দেই, মার্কেট, গোল্ডের মার্কেট কিন্তু অল টাইম হাইয়েও যাইতে পারে। হ্যাঁ, বাট শিওর না। তো আমার মনে হয় অল টাইম হাইয়ে যাবে, এটা আমি বইলা দেই। 80% ধরে রাখো এই হাইগুলা ক্লিয়ার করবে, ইকুয়াল হাই আছে, এগুলো ক্লিয়ার করবে। তো যাই হোক, এইখানে লিকুইডিটি হয়েছে গোল্ড। হ্যাঁ, তো এই এর নিচে আর কোনো কিছু বাকি নাই। হ্যাঁ, তবে এখানে পিওয়াই আছে, এই পিওয়াই গুলাও কিন্তু দেখার বিষয়। দেখি মার্কেটে, আমরা যেহেতু সিএফডি রিটেল ট্রেডার, আমরা কিন্তু এত বড় এইখান থেকে এইটুক পর্যন্ত কিন্তু আমরা টার্গেট করব না। এই টার্গেট কি কেউ করবে? এই টার্গেট যদি কেউ করে, কি ট্রেডার? হ্যাঁ, আমরা হচ্ছে সিএফডি ট্রেডিং, আমরা এখানে ট্রেডিং করতে আসি, ইনভেস্টমেন্ট করতে আসি নাই। করা যাবে, মার্জিন ট্রেডিং করা যাবে, কিন্তু তাও এটা মান্থলি 2 বছর 3 বছর অ্যানালাইজ কইরা। ঠিক আছে? তো ওই পর্যায়ে তো আমরা আমরা করতেছি না, আমরা করতেছি ট্রেডিং ইন্ট্রাডে। তো ইন্ট্রাডে যেহেতু করতেছি, আমি তো ওই পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। আর মার্কেট অল টাইম হাইয়ে উঠলো কি না উঠলো, ওইটাও আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ হয়েছে প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া একদিনের মধ্যে। ঠিক আছে না? তো মার্কেট অল টাইম হাইয়ে উঠলেই কি না উঠলে কি, এটা আমাদের দেখার বিষয় না। তবে কারণ এই কথাটা কেন বলছি, এখানে গ্যাপ আছে। মার্কেট যদি ম্যানিপুলেশন করা হয়, এই গ্যাপের থেকে মার্কেট আবার এই লোডা নিতে পারে, তখন যায় এসএল যাইব। কখন? যখন আমি এই পজিশনে এন্ট্রি নিব। তো আমি তো এখানে মার্জিন ট্রেডিং করতেছি না, আমি করতেছি কি, ইন্ট্রাডে ট্রেডিং। তো ঠিক আছে, আমি বুঝা গেলাম যে, যাই হোক, আমি বুঝা গেলাম এখানে এসএমটি হয়েছে মানে লিকুইডিটি হয়েছে, নিচে আর কোনো কিছু বাকি নাই। এবার হচ্ছে সিলভার, সিলভার একই জায়গায়, দেখো একই জায়গায় কিন্তু সিলভার লিকুইডিটি নেয় নাই, তার মানে বোঝা যাইতেছে স্মার্ট মানি ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ। ওকে, এখান থেকে 4 ঘন্টা গেলাম, তার মানে কি, বায়াস আমার ক্লিয়ার, মার্কেট কি বুলিশের দিকেই যাবে, বায়াস কিন্তু আমার ক্লিয়ার। তারপরেও কেন আমি এইখানে ডাউন সাইডের এন্ট্রি নিলাম এবং আমি দুইটা এসএল বুক, স্টপ লস বুক করলাম।
এটারও রিজন আছে। কারণ রিজনটা হচ্ছে কি, আমি চাইছিলাম এই যে এইখানে একটা পিওয়াই আছে, এইখানে একটা 4 ঘন্টার পিওয়াই, হ্যাঁ? পয়েন্ট অফ ইন্টারেস্ট। এইখানে একটা আছে, হ্যাঁ? যারা এই ২ টা পিওয়াই এর মধ্যে আমি কিন্তু জানি না মার্কেট এই পিওয়াই থেকে উঠবে নাকি এটা থেকে উঠবে। তবে যারা এই পিওয়াই এর জন্য ওয়েট করছে এবং এইখানে লিকুইডিটি দেইখা যারা ইন্ট্রাডে এন্ট্রি নিছে এবং সুইং ট্রেডিং করছে, তারা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত কিন্তু এই ফেয়ার ভ্যালু এরিয়া পর্যন্ত কিন্তু আহ, টিপি রাখা ট্রাই করছে, ঠিক আছে? এমনকি আমিও ট্রাই করছিলাম। কিন্তু যারা রিটেলার, নুব ট্রেডার যারা, ওরা এই জিনিসটা দেখে নাই একই পয়েন্টে সিলভারে কিন্তু লিকুইডিটি হয়ে গেছে, এমনকি সিলভারের পিওয়াই একটাই আছে। তার মানে কি, সিলভারে যেই টাইমের মধ্যে, এক্সাক্ট যেই টাইমে সিলভার যেই পিওয়াই এর মধ্যে আছে, যেই একটা পিওয়াই আছে ওইটার মধ্যে আছে, এক্সাক্ট ওই টাইমে কিন্তু গোল্ড ফার্স্ট পিওয়াই এর মধ্যে আছে এবং 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 ওই পয়েন্টে লিকুইডিটি পুল করতেছে। তার মানে বোঝা যাইতেছে কি, এবং একই জায়গায় আরেকটা জিনিস বলে রাখি, একই জায়গায় এখানে এসএমটি ক্রিয়েট হয়েছে। যেমন এই যে লোটা, এই যে এই যে 18টার যে ক্যান্ডেলটা, 18টার যে ক্যান্ডেলের লোটা, এই লোটা হচ্ছে 2টার দিকে নিছে, কিন্তু একই জায়গায় এক্সএইউ জিবিপির মধ্যে এই লোটা কিন্তু নেয় নাই। তার মানে ক্লিয়ার দেখা যাইতেছে এটা একটা স্মার্ট মানি ট্র্যাপ। স্মার্ট মানি ট্র্যাপ হইল, প্লাস সিলভারও বইলা দিতেছে যে আমি আপের দিকে যাব। তো এই পয়েন্টে কি দাঁড়াইলো, যারা এই সেকেন্ড পিওয়াই এর টার্গেট করছে টিপি হিসেবে, এখানে যারা ডাউনের এন্ট্রি নিয়ে টার্গেট করছে, ওরা কিন্তু স্টপ লস বুক করছে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয় আর কি। তো এই কারণে অনেকে ট্র্যাপ হয়েছে। তো আমি এখানে দেখো, আমি এখান থেকে এটা রিফাইন্ড করি। রিফাইন্ড করার পর দেখো 5 মিনিটে গেলাম। আমার এখানে ভুলটা ছিল কি, আমি এই পর্যন্ত অবশ্যই আমি তো এই পর্যন্ত আর টার্গেট করতাম না। আমি চাইতেছিলাম কি, এই লোডা মার্কেট নিয়ে, এই যে এই লোডা মার্কেট নিয়ে আপের দিকে যাবে, ঠিক আছে? আমি চাইতেছিলাম এইটা, কিন্তু মার্কেট কি করছে, এইখানে একবার ম্যানিপুলেশন করছে, হ্যাঁ, দুইবার ম্যানিপুলেশন করছে, এরপরে যায় মার্কেট মুভ দিছে। মানে একবার ম্যানিপুলেশন করছে, মার্কেট বুঝাইছে আপের দিকে যাবে, কিন্তু মার্কেট তখনই কি করছে, আমি যেহেতু ডাইরেকশন ডাউনে বসেছিলাম, আমি ওই পয়েন্টেই কিন্তু আমি ডাউনে এন্ট্রি নিছি, হ্যাঁ? এই এই যে 15 মিনিটের এফভিজিটা আছে, এটারে যখনই মার্কেট রেসপেক্ট দিছে, এই পয়েন্ট থেকে আমি 1:2 একদম খাপে খাপ 1:2 নিয়ে বের হয়ে গেছি, ঠিক আছে? তো মার্কেট যেহেতু এই পয়েন্টে 1:2 দিছে, আমার তো কনফিডেন্স বাইরে গেছে। আমি ভাবছিলাম এখান থেকে এই লোডা নিবে, এই লোডা যেহেতু নিবে, আমি দুইটা পর পর দুইটা নিছি। যেহেতু আমি যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ নিচে আছে, আর সব সময় একটা কথা বলে রাখি, সব সময় ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা থাকে এটা মার্কেট ফিল করে যায়। কিন্তু এইটা ছিল একটা ট্র্যাপ, যেটা ধরতে আমি মিস করছি, এবং আমার মতো 99% ট্রেডার এই জিনিসটা ভুল করছে। 99% বলবো না, 90% ট্রেডার এই জিনিসটা মিস করছে। কিন্তু আমার সারাদিন, আমার একটাই আফসোস, আমার আমি কিন্তু সারাদিন বসে ছিলাম মার্কেট বুলিশ হবে, বুলিশের এন্ট্রি নিব, নিসিও, এন্ট্রি নিসিও, ঠিক আছে? নেই না যে এমন না, এন্ট্রি নিছি। আমি কোথা থেকে নিছি এটা ধরবো, কিন্তু এসএল তো দুইটা খাইলাম, স্টপ লস তো দুইটা বুক করলাম। তো এটা হচ্ছিল আমার মিস্টেক। তো এই মিস্টেক পুরো ইউটিউবে কে দেখাবে? পুরা র ভিডিও এটা, পুরো ইউটিউবে এটা পাবেন না। আর এই টাইপের ভিডিও একদম রিয়েল ট্রেডিংয়ে যারা থাকে, এরা কিন্তু এই টপ সিক্রেট জিনিসগুলো শেয়ার করে না। কিন্তু আমি এগুলা রিভিল করতেছি, মানুষ শিখুক। তারপরও তো মানুষ পারে না। যাই হোক, যারা শিখা শিখবে। তো এই পয়েন্টে হচ্ছে কি, এসএমটি ক্রিয়েট হয়েছে। পরবর্তী সময়ে আমি এন্ট্রিটা কিভাবে নিলাম, দুইটা এসএল খাওয়ার পর। আচ্ছা, এটা সরাই দিই, যে দুইটা এসএল খেলাম এই জায়গায়। এবার এন্ট্রিটা কিভাবে নিলাম, এইখানে দেখো ফার্স্ট পিওয়াই থেকে মার্কেট উঠছে। এই হচ্ছে ফার্স্ট পিওয়াই, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি আবার দেখাই দেই, যত ছোট গ্যাপই হোক, হ্যাঁ, ওইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ যত ছোটই হোক, ওইখানে কিন্তু বিগ প্লেয়ারদের অর্ডার
পাঞ্চ করা আছে। এবার এটা ছোট হোক আর বড় হোক এটা ম্যাটার করে না, ম্যাটার করে ওইখানে বিগ প্লেয়াররা অর্ডার পাঞ্চ করছে কিনা। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কি, বিগ প্লেয়াররা ওইখানে অর্ডার পাঞ্চ করে রাখছে। ওকে, তো যাই হোক এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ করলো। এবার আমি 1 ঘন্টা যাই, 1 ঘন্টা যাওয়ার পর মানে বিগ প্লেয়াররা এখানে অর্ডার পাঞ্চ করছে আর কি। তো আমি গেলাম, যাওয়ার পর এইখানে আমি একটা জিনিস কি করলাম, সেশন ইন্ডিকেটরটা অন করলাম। সেশন অন করার পর একই পয়েন্টে এশিয়ার লো হচ্ছে লন্ডন নেনাই এক্সএইউ জিবিপির মধ্যে, কিন্তু অন্যদিকে এশিয়ার ল হচ্ছে লন্ডন সেশন নিয়ে নিছে। তার মানে ক্লিয়ার বোঝা যাইতেছে এনে একটা স্মার্ট মানি ট্র্যাপ এবং মার্কেট উপরে যাবে। এবং সেম পয়েন্টে সেম পয়েন্টে সিলভারের মধ্যে ফার্স্ট পিওয়াইয়ের মধ্যে রিজেকশন দিতেছে। তার মানে এইখানে তার মানে গোল্ড গোল্ড যে সেকেন্ড পিওয়াইয়ে আসবে, এই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন নাই, কোনো লজিক্যালি কোনো কারণ নাই। যে এই জিনিসটা যে বোঝে নাই, এই 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 হচ্ছে এই জায়গায় ট্র্যাপ হয়েছে। তবে আমিও ট্র্যাপ হওয়ার পরেও কিন্তু আমি বাইচা গেছি। এখানে এখানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে একটা জিনিস আছে। আর মার্কেটে এই পরিমাণ ট্র্যাপ, এত পরিমাণ ট্র্যাপ হয়েছে, এইভাবে এই ট্র্যাপ জিনিসটা কেউ পুরো ইউটিউবে এক্সপ্লেন করবে না, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম। হ্যাঁ, তো যাই হোক, ট্র্যাপ হওয়ার পরেও আমি কিন্তু এখানে এসএমটি পেয়ে গেছি এবং আমি আমার ন্যারেটিভ পেয়ে গেছি, আমার ডাইরেকশন পেয়ে গেছি। আমি 100% কনফার্ম হয়ে গেছি যে মার্কেট এখান থেকেই উঠবে। তো কি করলো, প্লাস এসএমটি হয়েছে, প্লাস এখানে লিকুইডিটি হয়েছে। এই যে এই দুইটা লো ছিল, ইকুয়াল লো এর লিকুইডিটি মার্কেট নিছে। নেওয়ার পর যেই মার্কেট সুইপ করলো, সুইপ করে এখানে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি করে দিছে মার্কেট। মানে মার্কেট কনফার্ম করে দিছে যে আমি আপে যাব, বললেই দিছে। প্লাস বিগ প্লেয়ারদের অর্ডার পাঞ্চ হয়েছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ এটা। তাহলে আমি কোথা থেকে এন্ট্রিটা নিব, এই যে সিআইএসডির উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, হ্যাঁ, ঠিক এই পয়েন্টে, এন্ট্রিটা নিলাম। ঠিক এই পয়েন্টে আমার এসএলটা থাকবে। এই পয়েন্টে না হলেও এখানে থাকবে, নাহলে এই লোতে থাকবে। তবে এসএলটা এই লোতে রাখাই ভালো, যেহেতু এসএলটা এই পয়েন্টে রাখলে অনেক সময় এসএল যাইতে পারে, কিন্তু যায় নাই। যাই হোক, তারপরও লোতে সবসময় রাখা ভালো, এটা রিস্ক ম্যানেজমেন্টের উপরে পড়ে। তাইলে এই ল্যাগের মধ্যে আরেকটা জিনিস এবার শিখে দেই, মজার জিনিস। এই পুরাটা ল্যাগের মধ্যে এখানে কি কোনো পিওআই আছে? নাই। আমি আমার গত ভিডিওগুলোতে কি বলছিলাম, সবসময় 1:2 বুক করতে, কিন্তু এখানে এসে কেন আমি বেশি বুক করলাম? কেন? কারণ এই জায়গায় এই পয়েন্টের মধ্যে কোনো পিওয়াই নাই, কোনো পিওয়াই নাই যেখান থেকে মার্কেট রিজেকশন নিবে। এই ল্যাগের মধ্যে সবচাইতে রিসেন্ট যে লিকুইডিটি পয়েন্ট, এটা হচ্ছে এইটা। তো যার কারণে আমি এটারে টার্গেট করছি। আমি চাইলে কিন্তু আরও বেশি টার্গেট করতাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগাইয়া, কিন্তু আমি একটুকে বুক করছি। মার্কেট শার্প একটা মুভ দিছে বাইংয়ের দিকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি এই জিনিসটা, পুরা জিনিসটা আমি এক্সপ্লেন করলাম। আর এখানে দুইটা আমি ফার্স্টে টিপি বুক করছি, এরপরে পরপর দুইটা স্টপ লস খাইলাম, আমি কি আমার কাছ থেকে কিন্তু ও মানে 1:1 1:2 কইরা কিন্তু আমার দুইটা স্টপ লস গেল। কিন্তু আমি যখন থার্ড টাইম বুক করছি, আমি কত বুক করছি, 1:3, 1:3 অলমোস্ট 20, 1:3.20। তো আমি যেহেতু এইটুকু বুক করছি, তার মানে কি আমি আরও 1:1 প্রফিটে আছি লস করার পরেও। এই জিনিসটাই হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর আমি যেভাবে ট্র্যাপ করে প্রফিট করলাম এবং মানুষরে কিভাবে ট্র্যাপ করছি, এই জিনিসটা আমি যেভাবে এক্সপ্লেইন করছি এখানে, পুরো ইউটিউবের মধ্যে যদি কেউ একটা ভিডিও দেখাইতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম কেউ দেখাইতে পারবে না। তো যাই হোক, এখান থেকে যারা শিখবে, ফ্রি লার্নিং, একবারে ভিডিও দেখাই দিলাম। যারা শিখবে, যারা বোঝার বুঝবে। এইভাবে যদি কেউ দেখায়, চ্যালেঞ্জ করলাম কেউ দেখাবে না। আচ্ছা যাই হোক, যে মানুষটা বোঝার বুঝবে, আর আমি চাই তোমরা শিখো। তো ঠিক আছে, বাই।